সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে রেসিপি হচ্ছে আমলকির আচার রেসিপি। কিভাবে আমলকির আচার বানিয়ে আপনার ফ্রিজে রাখতে পারবেন সেই রেসিপিটা দেখানোর জন্য চলে আসছি। এই আমলকির আচারটা অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং একটা লাইক করতে ভুলবেন না। আমলকির আচার বানিয়ে আপনারা দীর্ঘদিন রাখতে পারেন ফ্রিজে এবং শরীরের জন্য উপকারী। এই আমলকির আচার যেমন চুলের জন্য তেমনি স্কিনের জন্য অনেক উপকারী। অনেকে খেতে চান না, আপনারা চাইলে এভাবে আচার বানিয়ে দীর্ঘদিন ফ্রিজে রেখে খেতে পারেন। অত্যন্ত উপকারী এই আচারটা। যাদের ডায়াবেটিস রয়েছে তারা অবশ্যই খেতে পারেন রেগুলার এই আচারটা শরীরের জন্য একটা মিরাক্কেল বলতে পারেন। চলে যাচ্ছে মূল রেসিপিতে। এখানে আমি 1 কেজি আমলকি নিয়েছি, আর আমলকিগুলো আমি কয়েকদিন আগে এনে রেখেছিলাম, সেজন্য একটু দাগ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমলকিগুলো আমি ধুয়ে একটু ফ্রেশ করে নিয়েছি এবং এই পর্যায়ে আমি চুলায় একটু পানি এবং লবণ দিয়ে বসিয়ে দেবো এবং চুলায় একটু পানি লবণ দিয়ে বসিয়ে এগুলো 10 মিনিট মতো সিদ্ধ করে নেব। লবণটা অবশ্যই দিয়ে দেবেন যেন আমলকির ভিতরে লবণ প্রবেশ করে। যা আমলকির ভিতরে লবণ প্রবেশ না করলে আমলকিটা খেতে খুব ভালো লাগবে না আচারটা। দেখতে পাচ্ছেন আমি লবণ দিয়েছি, আপনাদেরকে স্কিপ করে গেছি ভিডিওটা, অবশ্যই লবণটা ব্যবহার করবেন। এই পর্যায়ে 10 মিনিট সিদ্ধ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমলকি টিপলে ভেঙে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। আমি হাত দিয়ে টিপে দেখাচ্ছি। আমলকির আচারের জন্য আমি এখানে কিছুটা মশলা নিয়েছি আমি এখানে জিরা আস্ত নিয়েছি, এখানে আমি ধনিয়া আস্ত, আর নিয়েছি পাঁচফোড়ন, নিয়েছি কয়েকটা শুকনো মরিচ, আর নিয়েছি এলাচ, লং। এই মশলাগুলো আমি ভালোভাবে ব্লেন্ডারে গুঁড়ো করে নেব। তো দেখতে পাচ্ছেন চলেছি চুলায় আমি 1 কাপ সরিষার তেল দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন সরিষার তেল যখন গরম হয়ে আসছে আমি দিয়েছি এখানে কাঁচা রসুন, কিছুটা আস্ত রসুন, আর দিয়েছি তেজপাতা। তো রসুনের ঘ্রাণটা যেন থাকে সেই পর্যায়ে রসুনটা একদম ফুঁড়ে ফেলবেন না, যেন রসুনটা কাঁচা থাকে এই অবস্থায় আমলকিটা রসুনের উপরে দিবেন। দেখতে পাচ্ছেন আমি রসুন যেন কাঁচা থাকে সেই অবস্থায় রসুনের ঘ্রাণটা যেন পায় আমলকির ভিতরে ঢুকে, সেজন্য আমি আমলকির আচারটা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে উপর থেকে। তো তেজপাতা রসুনের সাথে আমলকিটা ভালো আমি তেলের সাথে একটু ভেজে নিলাম। দেখতে পাচ্ছেন আমলকিটা যতই ভাজা হবে ততই সফট হবে। এরপর যে দিয়েছি এখানে 1 টেবিল চামচ হলুদের গুঁড়া। তো দিয়েছি আমি আরও পরিমাণ মতো একটু লবণ। আমি সামান্য লবণ দিয়েছি আরও, যেহেতু আমার লাগতেছে লবণটা আসলে হয় নাই। দিয়েছি আমি ওই গরম মশলা, যেটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম, মশলাটা আমি দিয়ে দিয়েছি। তো সবগুলো একসাথে দিয়ে ভালোভাবে আমি এখন একটু নেড়ে চেড়ে আমলকিটা একটু কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন তেলের সাথে। তো আমলকির ভিতরে যেন তেল প্রবেশ করে, মরিচ মশলা সব প্রবেশ করে, সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন দিয়েছি এখানে 2 টেবিল চামচ মতো চিনিটা অবশ্যই ব্যবহার করবেন, তাতে আচারটা আরও স্বাদ বেড়ে যাবে। তো দিয়েছি আমি এখানে দেখতে পাচ্ছেন দারচিনি, এলাচের গুঁড়া। আমি সামান্য পরিমাণে এখানে গরম মশলা আর বিট লবণ দিয়েছি। দেখতে পাচ্ছেন সাথে বিট লবণও দিয়েছি এবং গরম মশলাও দিয়েছি। তো বিট লবণ আর গরম মশলা দিলে আমলকির আচারটা আসলে খেতে খুবই ভালো লাগবে একটু, যেহেতু আমলকি। এরপর যে দেখতে পাচ্ছেন আমি 10 মিনিট আরও ঢাকনা দিয়ে রেখে রাখবো আমলকিটা। তো 10 মিনিট পরে চলে আসবো। দেখতে পাচ্ছেন আমলকিটার কী অবস্থা। আমলকিটা একদম সফট, একদম নরম হয়ে গেছে। আমি যে মশলা দিয়েছিলাম এর বাইরে কোনো মশলার ব্যবহার করে নেই। তো এই পর্যায়ে আমলকির কালারটা খুব সুন্দর হয়েছে। আশা করি আজকের রেসিপিটা অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে, আর আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন এভাবে আমলকি কম মশলা একদম আমলকি সংরক্ষণ করে রাখবেন। দেখতে পাচ্ছেন আমি এখন একটা প্লাস্টিকের বক্সে নিয়ে নিয়েছি আমলকিগুলো। আমি এগুলো নর্মাল ফ্রিজে রেখে দীর্ঘদিন ধরে খাবো। তো আচারটা আমি প্রায় সময় খাই, বলতে গেলে রেগুলার খাই, আমার খুব পছন্দ। আর আমলকি স্কিনের জন্য এত ভালো, যাদের ফ্যাট রয়েছে, কোলেস্টেরল রয়েছে, ডায়াবেটিস রয়েছে তাদের জন্য আরও ভালো। তো আমলকির আচার বানানো হয়েই দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে বানিয়ে নিয়েছে, একদম ঝরঝরা। আর কালারটা যেমন লাগতেছে খেতে তেমন জোসি। অবশ্যই আপনারা আমার এই আচারটা বানিয়ে একবার দেখবেন, ট্রাই করবেন, কম মশলা একদম। তো আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।